Hi, this is Mandira. Welcome back to my channel. তো সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি রথ যাত্রা। আজকে আমার সাথে আছে সর্বাণী। আর আমরা বেরিয়েছি বর্ধমান এক্সপ্লোর করতে। তো আজকে আমরা এখন এসেছি 300 বছর পুরনো লক্ষ্মীনারায়ণের মন্দিরে। তো চলুন ভেতরটা ঘুরে দেখানো যাক। আজকে আমাদের ডেস্টিনেশন লক্ষ্মীনারায়ণজির মন্দির, যেটা আছে বর্ধমানের পায়রাখানা সোনাপট্টিতে। বর্ধমানের এই ঐতিহ্যবাহী মন্দির রাজ পরিবারের তৈরি করা। আজ থেকে 300 বছর আগে রাজা মহাতাব চাঁদ রথযাত্রার উদ্বোধন করেন, যেখানে আজও অবধি রথযাত্রা পালিত হচ্ছে। রথযাত্রা বা রথ দ্বিতীয়া আষাঢ় মাসে আয়োজিত হয়। এটি একটি হিন্দু ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রা এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত। তবে শুধু ভারতবর্ষে নয়, মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয়। জগন্নাথ রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল? ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে তিনজন নগর ভ্রমণে বের হন। পথে তিনজন গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং এখানে 7 দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে আসেন। তারপর থেকে প্রতি বছর 3 ভাই বোনে তাদের রথে শহর ভ্রমণ করতে যান। এর থেকেই উৎপত্তি হয় রথযাত্রা। বর্ধমানের লক্ষ্মীনারায়ণজির মন্দিরে 2টি রথ হয়। ভেতরে আছে রানীর রথ, যেখানে লক্ষ্মীনারায়ণ শিলার মূর্তি চাপানো হয়। এখানে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে না, নারায়ণ শিলার ওপরেই পুজো হয়। দ্বিতীয় রথটি আছে বাইরে কাঁঠালতলায়। এটি হলো রাজার রথ। এখানে রাধা, দুলাল, গোপালকে চাপানো হয়। এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে না। এখানে মন্দির প্রাঙ্গণে রথ দুটি 7 দিন থাকবে, তো আপনারা চাইলেই দর্শন করে যেতে পারেন। তো আমরা এখন এসেছি একটা খুব সুন্দর জায়গাতে, ভীষণ অ্যাস্থেটিক অ্যান্ড আই থিঙ্ক বর্ধমানের মধ্যে এটাই এমন একটা অ্যাস্থেটিক জায়গা যেখানে এত পুরনো একটা রথ। তো চলুন শুনে নিই এখানকার কিছু হিস্ট্রি এখানকার পুরোহিতের মুখে। কতদিন পুরনো? মিনিমাম 300 থেকে 350 বছর। মানে যতদিন এই মন্দিরটা হ্যাঁ, এই যতদিন বর্ধমানের রাজারই তো সব এখানে। উদ্বোধন করেছেন আমাদের নাম কি? এই রথটি মিনিমাম ধরে নাও 300 থেকে 350 বছর মহতাব চাঁদ আফতাব চাঁদের আমল থেকেই হয়ে আসছে। তারপর বিজয় চাঁদ করে গেছেন, উদয় চাঁদ করে গেছেন। লাস্ট হচ্ছে উদয় চাঁদের কনিষ্ঠ পুত্র ডক্টর প্রণয় চাঁদ মহতাব। উনিও বর্ধমান সেবায়িত ছিলেন, পুরো দেবত্ব সম্পত্তি। উনি প্রত্যেকটি পুজোয় অকেশন যেগুলো সব অনুষ্ঠান হতো রাজাদের আমল থেকে, সেই অনুষ্ঠানে এখনও পর্যন্ত হয়ে গেছে। গত 29শে ফেব্রুয়ারি উনি মারা গেছেন। তো এবারে রথটা তো আর যে কোনো অনুষ্ঠান বন্ধ করা যায় না, যেহেতু সেই জন্যই এটা ছোট করে বিয়েটা করা হলো। তো মোটামুটি আমাদের এই জায়গাটা দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো আর যাব নেক্সট ডেস্টিনেশন। তো ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। বেরিয়েই প্রথমে যেটা চোখে পড়ল, এখানে একটা ছোট্ট মেলা বসেছে। আর এমনিতেই ছোটোবেলা থেকে মেলা দেখলেই আমার এক্সাইটমেন্ট লেভেলটা বেড়েই যেত। তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে, খাবার দাবারের স্টল আছে। তো মোটামুটি এই জায়গাটা আমরা ঘুরে নিয়েছি। এরপরে আমরা বেরোবো আর চলে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে। এরপর আমরা চলে এসেছিলাম বীরহাটার রথটা দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত রথটা বেরিয়ে গেছিলো, তাই আমরা দেখতে পাইনি। কিন্তু লাকিলি রাস্তায় যেতে যেতে আমরা বীরহাটার রথটা দেখতে পাই। প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছেন ভীষণ আনন্দ করে সবাই রথ নিয়ে যাচ্ছিল।
আমরা এখানে দাঁড়াইনি, আমরা যেতে যেতেই রথটা দেখে নেব আর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। তো চলুন প্রথমে আপনাদের বীরহাটার রথটা দেখিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ তো আমরা পৌঁছে গেছি কাঞ্চননগর রথতলা। বর্ধমানের সবথেকে ফেমাস রথ কাঞ্চননগরেই হয়। আমরা চলে এসেছি বর্ধমানের সব থেকে ফেমাস যেখানে রথযাত্রা বেরোয়, কাঞ্চননগর রথতলা। তো এখন আমরা ভেতরে যাব, ভেতরে অনেক বড় মেলা বসেছে, রথটাও দেখব, ভেতরে যাওয়া যাক। সবাই ভেতরের ক্রাউডটা একবার দেখুন, প্রচুর ভিড় হয়েছিল, মনে হয় গোটা বর্ধমানের লোক এই জায়গাটাতে চলে এসেছে। কিন্তু সত্যি কথা বলতে রথটা ভীষণ সুন্দর দেখতে ছিল। আজকে আমার দেখা বেস্ট রথ এটাই ছিল। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই 3টে রথের মধ্যে আপনাদের কোন রথটা সবথেকে বেশি ভালো লেগেছে। কথায় আছে রথের দড়ি টানলে নাকি মানুষ অনেক পুণ্য কামায়, তো আজকে তো আমি অনেক পুণ্য কামিয়ে নিয়েছি। তো চলুন এরপরে মেলাটা একটু ঘুরে দেখা যাক। প্রথমেই খেয়ে নিলাম একটু আইসক্রিম। বৃষ্টির কারণে মেলাতে প্রচুর কাদা হয়ে গেছিলো, কিন্তু তাতেও ক্রাউডটা একবার দেখুন, সবাই ওই অবস্থাতেই মেলা ঘুরছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা যখন এসছি আমরাও মেলা ঘুরবো। তো প্রথমেই যেটা নজরে পড়লো বাচ্চাদের এই রাইডসগুলো, যেগুলোকে দেখে আমি কি বললাম শুনে নিন। এখানে আমাদেরকে ঢুকতে দেবে না, কি মজা আসবে এখানে লাফাতে। ট্রেন ছেড়েছে, ঝিক 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি আমি। এইসব রাইডসগুলো দেখলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আকাশটা কিন্তু চরম লাগছে। আর এরপরে আমরাও একটা রাইডসে চেপে পড়লাম। এই রাইডটাই চাপার পর আমাদের অবস্থাটা একবার দেখুন। আজকে তো আমাদের দিনটা ভীষণ ভালো কাটলো। আপনারা জানাবেন আপনাদের দিনটা কেমন কেটেছে। এখানে আরও অনেক ধরনের রাইডস ছিল। ভিডিওটা বানাতে বানাতে জাস্ট চোখে পড়লো একটা ফানি ইনসিডেন্ট। আজকের মতো আমাদের ঘোরা সম্পন্ন। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি ফিরে গেছি। আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দিনটা আপনাদের কেমন কাটলো। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ রাত্রি, গুড নাইট, টাটা।